আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যায়, কয় আমার জাদু মনিরা আমার কোলে উঠে দাও। আর যদি বলি আমার সন্তানকে আমার কোলে উঠে দাও, আগে তুই ভালো আছিস, আবার ট্রেন মারলাম, আমার সন্তানকে আমার কোলে উঠে দাও। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা, নবীজি বললেন তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, সাবধান। 2 নম্বর ওই মায়ের সাথে কষ্ট দিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 3 নম্বর নবী বলেন তুমি পৃথিবীতে আসার পরে ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, কি খেতে পারবা? আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার আগে, তোর মায়ের 6 মাস আগে পৃথিবীতে আসার, তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি, তোর খাবারের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা তুই যখন পৃথিবীতে আসলে হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর, এমন আমি রূপ মুক্ত করার জিনিস রেখেছি, তোর জন্য খাবার রেখেছি, তুই যখন খাবে তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবে। আর জোরে বলি খেয়াল করেন ভালো করে নিন, আল্লাহ বলেন আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় দেই নাই, তুমি হজম করতে পারবে না, হজম করতে পারবে না, বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা ছিদ্রি দেই নাই, একটা ছিদ্রি দিলে টান দিলে অনেক দূর বের হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ মানুষ বানাইছি, খালাকাল ইনসান, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি, তোর মায়ের বুটার ভিতরে আমি একটা ছিদ্র দিই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। আর করে বলি এরপরে প্রাণের বাবাজি কত দুধ খেয়েছি, 2 বছরে কত দুধ পান করেছি। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে তারপরে 9.5 মণ খেয়েছে, সবচেয়ে বেশি যে খেয়েছে 40 মণ দুধ পান করেছে। কত দুধ খাইছি, কম খাইলো 9.5 মণ খাইছে, বেশি খাইলো 40 মণ খাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, দয়াল নবী বলেন রে আমার উম্মতেরা, 3 নম্বর ওই মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তুমি কথা বলতে পারতে না, তোমার খিদা লাগলে ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে আমি মহব্বত দিয়েছি, বুঝতে পারতো তোমার খিদা লাগছে, মা কুলে উঠাইয়া দুধ পান করাইছে। সাবধান, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না রে। সাল্লাল্লাহু, একটু আগের মতন একটু কুদেন না, প্রথম টানছে, এখন কম টান। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। বারবার ঠিক আছে। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গারা, খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি। 4 নম্বরে বাবার কথা বলেছেন একবার। বাবার কথা কেন বলেছেন? আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়াইছে,
করছে কর কম, ইনকাম করে বেশি। কেন সন্তান আসবে পৃথিবীতে? বাবার টাকা দরকার, সন্তানের পোশাক দরকার, বাসস্থানের দরকার। এইভাবে বাবা ইনকাম করতেছে, প্রবাসী জিন্দিগি করতেছে, মানুষের বাড়ি কাজ করতেছে। বাবাজি প্রবাসী জিন্দিগি করেছে, রোদ্রে শুকাইছে, বৃষ্টিতে ভিজেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়ি কাজ করে করে সন্তান লালন পালন করছে। নবী বলেন, আমার উম্মতেরা, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, সাবধান, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিও না রে। ওই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করিও না। বাবার সাথে কি খারাপ আচরণ? খেয়াল করেন, ভালো করেন ও প্রাণের বাবাজি, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। নাউজুবিল্লাহ কর না, জোরে কর। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আমার আল্লাহ ক্ষমা করে না রে। বেয়াদবি করা যাইব? জোরে কোন করা যাইব? করা যাবে? এক বেচারা তার বাপে গামছা পেছে টানিয়া 50 হাত নিছে। কয় হাত নিছে? 50 হাত নিচে পরে বাপে কো পুত আর টানিস না, আর এক হাত নিলে জুলুম হইব। বাবা 50 হাত আনলাম, জুলুম হইল না, এক হাত নিলে জুলুম হইব, এটা কেমন কথা? আমিও তোর দাদারে 50 হাত আনছিলাম, আমার টাইম পাইছি বাবা, আর টানিস আর টানা এই জন্য হাজির ভালো হইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন, ভালো করে। প্রত্যেক সন্তানেরা মা বাবার দিকে যদি রহমতে নজরে তাকাবে রে, যতবার তাকে রহমতের নজরে তাকালে কবুল হজের সব আমল নামায় পাবে। কবুল হজের সব কি আমল নামায় পাবে। কষ্ট নাকি? কষ্ট নাকি? টানে কম কষ্ট। কবুল হজের সব কি আমল নামায়? সাহাবী বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ কতবার কবুল হজের সওয়াব পাবে? নবী বলেন, যতবার তাকাইবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না। ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা আমার কাছে আসি, ওই মুশরিকা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি? দয়াল নবী বললেন, এই আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না রে আসমা, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, এরপর তোমাকে পেটে বহন করেছে, আর ধরে না, পেটে বহন করেছে, পেটে বহন করেছে, দুধ পান করাইছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে। সাবধান, আসমা ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা মায়ের সাথে যদি ভালো আচরণ করা লাগে, আমাদের মা বাবা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে বড় ভালোবাসে। একদিন নবীর কাছে আসে, নবীজি
আমার বিবি আমাকে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে ভালোবাসি। তবে গো নবীজি, আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না। আমার বাবা বলে তোমার বিবিকে তালাক দিতে হবে। আমার বিবি রাখলে বাবা বেজার নবীজি, কিন্তু তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি হয়ে যান, কিন্তু আমরা দুজনে কোনো সমস্যা নাই, আমি কি করতে পারি গো নবীজি? নবী বলেন যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবাকে কি খুশি করো। আমার কথা আবার দেখুন 1 2 3 নিয়ে কইলেন আজকে, টিস্যুটা এখানে রাখেন না। আমার কথা কি 1 2 3 কওয়া যাইব? আমি বলেছি গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা বাবা ছাড়া যায়? কথা কোন ছাড়া যায়? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বানের বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর প্রবেশ করে। এমনি বাবাজি একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে যায়। 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে যায়। 3 বন্ধু আটকা পড়িয়া বলতেছে এক বন্ধু আরেক বন্ধুর, বন্ধু এমন জায়গায় আটকা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। আল্লাহ যদি মেহেরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না। একজন আরেকজনকে বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো আমল করছো নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, উসিলা নিয়ে দোয়া করো, আমার আল্লাহ হয়তো এই গর্ত থেকে উসিলায় আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে উসিলা নেওয়া যায়, উসিলা নেওয়া কি যায়? এক বন্ধু ডেকে বলে আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম গল লাগু, বিকাল বেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম, বিকাল বেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, রাত হয়ে যায়, আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না, কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছে, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয় ফেরেশতা যাও, ফেরেশতারা যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ। পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করত, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ কিয়া কমানি, আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম, আমাকে মনিব এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি ডেকে বললাম যাও গোয়াল ঘরে যাইয়া গরু ঘোড়া নিয়ে যাও। মারহাবা বলেন না? তখন সে বলে ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন, আমি 1 পারাক চাল পাই, তোমার গোয়ালঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। 1 পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি, এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে, গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে 1 পারাক চাল দিলে বিদায় হয়ে
যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহকে ফেরেশতা যাও, বাকি পাথরের 2 ভাগের আরেক ভাগ সরায়া দাও। আর ধরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, সে কোন রকম ভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার, তখন আমি দিতে রাজি না, ব্যভিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম, আমার বোনের এত দরকার। সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে ব্যভিচার করার জন্য রেডি হয়ে গেলাম, তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে রে, আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই, ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে ফেরেশতা যাও যাও, পাথরের বাকি অংশ সরায়া 3 বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে উঠায় দাও। তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? তো দুইশি পরে আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা তাহলে আমরা মা বাবার সেবা করব তো? কথা হয় না। আমানতের হেফাজত করব না আত্মসাৎ করব? কথা হয় না। আমানতদারি বেশি না কম? বেশি বললি বেশি না কম? কম কম। আমানতদারি এখন নাই, যের কাছে যায় এর কথা কয়, যের কাছে যায় এর কথা কয়। টাকার নাম বাবাজি, যার কাছে যায় কি তার কথা কয়। কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম। কথা কয়। দয়াল নবী বলেন 100 টাকা পাওয়ার পরে বেচারা রাস্তায় 100 টাকা পেয়েছে, বলে কার টাকা, কার টাকা। 500 পাওয়ার পরে বলে না কার টাকা, পকেটে ভরে লাগে। কথা হয় না। নবীজি বলেন ওর ইমানের দাম 100 টাকা। যদি 500 টাকা তোর ইমানের দাম হতো, পকেটে ভরলো না, বললো না কার টাকা। কার ইমান কত মজবুত, যার আমানতদারি যত মজবুত তার ইমান তত মজবুত। যার আমানতদারি যত দামি তার ইমান তত দাম, তার ইমান তত কি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মা বাবা রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে, আরে সন্তানের দলেরা শুনে নাও, তোমার মা বাবা যখন তোমার প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইবে, সকাল যখন হয়ে যাবে খুশি হইয়া 2 জন ঘুম থেকে উঠবে। 2 জন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে। নবীজি বলেন ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে।
একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, দুইজন বেজার হলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? আল্লাহর নবী তিনবার বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি ইনসাফ না করে তোমার সাথে, হাসরের দিন আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রহমতের নজরের ব্যাখ্যা কি রে? ও বাবাজি, শুধু তাকায় তাকান নাম রহমতের নজর না। আপনি বলবেন মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। বাবা ওযু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা নামাজ পড়বানি, এটা একটা রহমতের নজর। যতটা খেদমত করবা মা বাবার, ততটা কবুল হজের সওয়াব হবে, ততটা কবুল হজের সওয়াব হবে। হাজি 50 বার হজ করিও গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে রে। এ বাবাজি, মা বাবার যতটা খেদমত করবা, ততটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন কবুল হজের সওয়াব আমলনামায় পাবারে। জোরে বলি सुन्नत वल जामा मौलाना अब्दुल वादुद सिद्दीकी शाहे पायदान मदीना सुन्नी हाफिजिया मदरसा। মা এমন একটা জিনিস, মা এমন সম্মানিত ব্যক্তি বাবাজি, যাদের দোয়ায় তুমি জান্নাত পাবা, নতুবা বদদোয়ায় জাহান্নাম পাবা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে জান্নাতি হয়ে যাবা, বদদোয়া করলে জাহান্নামী হয়ে যাবা রে। বাবাজি, মুসা নবী কি? মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা, অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায় কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছি, দেখে গোস্ত বিক্রি করতেছে, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছি, সে সেই গোস্ত হাতে নিয়ে বাড়িয়ে গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছি, ছোট্ট ছোট্ট করে পিস করেছে, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে কসাই বেটা, মাখায় আল্লাহ ও মালিক, আমার সন্তান আমার বড় আদর করে মায়া করে গল্লা, আমি মা দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানকে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের বুয়া দোয়ার কারণে মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক, ফেরাউনে তো জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, প্রতিদিন যখন দিনের বেলা আমি খোদা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যাইয়া কল্লা, আমি জানি গো আমি খোদা না তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না, রাগ করিয়া গজব দিও না গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। এখন যদি গজব দিয়ে ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে,
প্রতিদিন এতিমরে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, এতিমরা খায় কল্লা। ফেরাউন, আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ কো মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে ফেরাউন নিজ হাতে মারে খাওয়াই দেয়, গোসল করায়, তৈল মাখায় দেয়। যখন খাওয়ায় দেয়, ফেরাউনের মা 2 হাত ধরে করলাম, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কো মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। তাহলে মা দোয়া কবুল হয়, আমাকে মা বাবার কাছ থেকে দোয়া নিবনি, যেরকম নিবনি। খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সাথে এমন দুঃখের কথা বলা যাবে না যে দুঃখের কথা বললে মা বাবা কষ্ট পায় রে। নবী বলেন, তোমার সাধারণ দুঃখের কথা, এই দুঃখ কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা তোমাকে লালন পালন করতে, পেটে বহন করতে, প্রসব যন্ত্রণার কথা তোমার কাছে জীবনে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে জীবনে কোনোদিন শেয়ার করে নাই। আর সামান্যই কষ্ট করে মার সাথে কোনোদিন শেয়ার করবা না রে। আছে না, তোমার নিয়ে পারতাম না এত দূরটি আইতাম পারতাম, কথা হয় না, এরকম আছে কিনা? কিন্তু মাদের এত কষ্ট করেছে, জীবনে তোমার সাথে শেয়ার করে নয়। বলেন মা বাবার জন্য সামান্য কষ্ট করে ই শেয়ার করবা? শেয়ার করবে? শেয়ার করবেন না। আমরা বকা দেই, গালি দেই, মায়ের নামে বাবার নামে সন্তান আদালতে মামলা করে, মা বাবা এখন মামলা করে, কতক্ষণ ঠিক কিনা? কারণ আত্মীয়র বন্ধন ভেঙে গেছে, রক্তের বন্ধন কি ভেঙে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের কি আলামত। আমরা তো এখন বাবা মা মেয়েকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে, বাবা মেয়ের সাথে দর্শন করতেছে, কথা বলা আছে কিনা? এগুলো জানোয়ার, হাইওয়ান, জানোয়ারের চেয়ে আরো খারাপ, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসার বারিন্দা একদিন হলো আসতো, এরকম আকাম করতো না, কথা বলেন না? মাদ্রাসার বারান্দা একদিন হলো আসলে কি এই আকাম করতো?